ননি, এখনো উঠিসনি? রোদ উঠে গেল, এদিকে উঠোনে এখনো ঝাঁট পড়েনি। একটু পরে করবো মা, ঘুমটা ভালো হয়নি কাল রাতে। তাতে কি, ঘুম ঠিক না হলে কাজ বন্ধ থাকবে? সংসার তো থেমে থাকবে না। তুমি তো সব সময় কাজ কাজ করো মা, সকাল থেকে শুরু হয়ে যায় তোমার বকাবকি। বকাবকি বলছিস? এই রান্নাঘরে 3টে হাঁড়ি চাপানো, পান্তা ভিজিয়ে রেখেছি, আলু সেদ্ধ হচ্ছে, তরকারি ফুটছে, এগুলো তো তোমাকে কিছু বলতে হয়নি মা। তুমি তো সব একাই করে নাও, আমাকে তো সময়ই দাও না কিছু শেখার। ও তাই? শিখবি কখন? যখন বিয়ের পরে শাওরির মুখ দেখে মুখ বাঁকাবে তখন। এখন চাল ধুতে জানিস না, কাপড় ভাঁজ করতে জানিস না, হেসেলে দাঁড়াতে ভয় পাস, এসব চলবে তখন? চলবে নি। আচ্ছা, আজকে করে দেব, শুধু একটু দেরি হলো মা। একটু? রোজ দেরি করিস, ফোন নিয়ে পড়ে থাকিস, পড়ার মেয়েদের সাথে আড্ডা মারিস, গানের ভিডিও, ওই যে টিকটক, কাজের বেলায় গায়েব। চা হবে রানু? আর জল খাবারটা একটু তাড়াতাড়ি বানিয়ে দিও, হারান্দার সাথে বেরোতে হবে। হ্যাঁ দিচ্ছি, চা চাপিছি, মুড়ি আছে, সঙ্গে নারকেল কুচো দিয়ে দেবো, শুকনো লঙ্কা ভেজে দিচ্ছি, খেয়ে নিও। ভালো, দুপুরে বন থেকে ফিরতে দেরি হবে। খোলায় শুকনো রুটি আর বুট ভাজা দিও। শুনলি ননি, ভাড়ার ঘর থেকে বুটটা বার করে এনে ধুয়ে রাখ। আমি এক্ষুনি যাব। হ্যাঁ এক্ষুনি, পরে গেলে কাজ থাকবে নি। আরে এসব তোর বাবার খাওয়ার কথা, হ্যালো ফ্যালো করবি নি। আপনি তো আমার কিছুতেই খুশি হন না। খুশি হব কিভাবে? বাকি পাড়ার মেয়েরা সকালবেলা উঠেই বাসন মাজে, মায়ের হাতে হাতে ঘরের সব কাজ শিখছে, আর তুই একটু কিছু বললেই রেগে যাস। ওরা তো সব সময় ঘরেই থাকে মা, আমি তো স্কুলেও যাই। স্কুলে যাস ভালো কথা, কিন্তু ঘরের কাজ শিখতে হবে নি। পড়াশোনার পাশাপাশি মানুষ হতে শেখ মা, এই বাড়ি তোকে মানুষ করে তুলবে। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তর্ক থামাও এখন। রানু, আমি বেরোচ্ছি। লতা, বাবাকে একটু জল দে। এই রাখছি, ফোনটা এবার ছেড়ে রাখ, সারাক্ষণ ওইটাই লেগে আছিস, চোখ দুটো কেমন হয়ে যাচ্ছে খেয়াল করছিস না? আচ্ছা মা, রাখছি। শোন, আর দুপুরে ঝোলটা আমি করব, কিন্তু ভাতের হাঁড়ি তুই চাপাবি, ভালো করে জল মেপে দিবি। কাল যেভাবে জল বেশি হয়েছিল, তাতে চাল ভিজে গেছিল। হ্যাঁ ঠিক আছে মা, আজ আমি দেখে করব, তুমি দেখবে না, আমি নিজেই করব। এই তো চাই মা, তোর ভবিষ্যৎ তো তোরই হাতে, এখন না শিখলে পরে শুধু আফসোস থাকবে। তুমি শুধু কাজ শেখাও, কখনো বলো না আমি কি ভালো করি। তোর হাসিটা ভালো লাগে, কিন্তু সেটার পিছনে যদি দায়িত্ব না থাকে, তাহলে ওই হাসি একদিন ফিকে হয়ে যাবে, বুঝলি? বোঝার চেষ্টা করছি মা। আচ্ছা, আমি চললাম। দরজাটা লাগিয়ে দিস। যাবার আগে ওই শেকটা নিয়ে যাও, আমি জল ভরে রেখেছি। তুমি সব সময় সব কিছু মনে রাখো রানু। আর কে রাখবে বলো, সংসার তো আমার বুকের ভিতরে গাঁথা। মা, আজ আমি আর পাড়ায় যাব না, আমি কাজ করব, তুমি আমায় কাজ শেখাবে। শেখাবো তো মা, এখন যা, চালটা ধুয়ে আন, হাঁড়িটা আমি বার করে দিচ্ছি। আরান্দা, দড়িটা ভালো করে বাঁধা হয়েছে তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, ওই দেখ, গিঁটটা টান টান করে লাগানো। তোর পেছনের দিকটাও দেখে নিস, বুঝলি? ঠিক আছে,
জলটা খেয়ে নিস, তারপরে হাঁটবো। এখন সকালের হাওয়াটাও কেমন গরম গরম লাগছে। তুই ঠিকই বলেছিস, এই জায়গাটা তো আগে ভোরের কুয়াশায় কিছু দেখাই যেত না, এখন রোদের ঝলক। বাবা, তুই একা থাকলে এমন হাল বুঝিস না। সকালে রেনু বলছিল শরীরটা ভালো লাগছে না, মাথা ধরে আছে। ও বলছিল আমার বউ কদিন ধরে কাশছে জানিস, ঠান্ডা না গরম কিছুই বুঝতে পারছি না। এই পথে আগে হাঁটার সময় পাখি ডাকতো, আজকাল কিছু শুনিস? না রে, আগের মতো পাখিও নেই, বন একেবারে নীরবতা। চুপ করে শোন, কিচ্ছু নেই, শুধু পাতার শুকনো খসখসের শব্দ। এই তো পৌঁছে গেলাম। এই যে বাঁ পাশে যে শিমুল গাছটা আছে, সেটা কাটবো। দাঁড়া, গাছটার গায়ে কি দেখছিস? পাতা তো প্রায় নেই, ডালগুলো শুকিয়ে যাচ্ছে, গায়ে ছোপ ছোপ দাগ। এই গাছটা 1 বছর আগে কেমন ঘন পাতায় ঢাকা ছিল, তোর মনে আছে? আমরা এখানে রোদ এড়িয়ে বসতাম। হ্যাঁ রে, গাছটার গোড়ায় ফাটল ধরেছে, ছাল আলগা হয়ে গেছে। কুঠার মারলে ভেতরে কেমন আওয়াজ হয় দেখিস। আরে, এ তো একেবারে ফাঁপা, গাছটা তো মরেই গেছে রে। তবে কি সব গাছের এই দশা হচ্ছে? চল সামনে যাই, ওই কাঁঠালের গাছটা দেখে আসি, ওটা বরাবর সবুজই থাকে। ওই গাছেরও ওই একই দশা, পাতা কুঁচকে গেছে, ডালে ডালে ছত্রাকের দাগ। এমন তো কখনো হয়নি রে, গত বছর পর্যন্ত তো সব কিছু ঠিক ছিল। তোর কি মনে হয় এই গরমের জন্য? গরম তো হচ্ছেই, কিন্তু গাছগুলো হঠাৎ এরকম শুকিয়ে গেল কেন তো বুঝতে পারছি না। নদীর ধারে যাই, একটু জল খাই, তারপর ভাবি কোন গাছটা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, চল। এই যে নদী, জল থেকে তো দেখি একেবারে গন্ধ বেরোচ্ছে। ইস, এই পাড়ে দেখ, মাছ ভেসে উঠেছে, মরা মাছ। একটা বড় কিছুর লক্ষণ, জল দূষিত না হলে এমন হয় না। আমরা এতদিন ধরে বনে যাচ্ছি, কখনো তো এমন দেখিনি রে। চিন্তা হচ্ছে হারান্দা, গাছ কেটে যদি নতুন না লাগাই তাহলে তো সব শেষ হয়ে যাবে। ঠিক বলেছিস, গাছ তো শুধু কাঠ না, ছায়াও দেয়, প্রাণও দেয়। হ্যাঁ, আগে একবার মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলি চল। উনি শহরে কারুর সঙ্গে যোগাযোগ রাখেন, কিছু জানাতেও পারেন। হ্যাঁ, ওনার কাছে গেলে বুঝে আসা যাবে ব্যাপারটা কি। এখন আজকের জন্য কাজ বন্ধ রাখবি নাকি? হ্যাঁ, এইসব গাছ কাটা তো আর শুধু কাঠ তোলা না, মৃত শরীর কাটার মতো লাগে। চল তাহলে ফিরে যাই। রানুকে বলবো কিছু তথ্য জোগাড় করতে। এই গরম, গাছ মরা, মাছ মরা, সবই একসঙ্গে হচ্ছে, বুঝলি? বুঝলাম, এটা আর সাধারণ ঘটনা নয়, বুঝলে? হ্যাঁ, খারাপ কিছু হওয়ার আগে কিছু করতে হবে হারান্দা। মা, চল, একটু জল মোড়ল খাবে? মশাইয়ের কাছে ঘরে যাওয়া ঢুকে যাক। দেখি কাল তুমি সকাল। কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছো। হ্যাঁ রে মা, মাথাটা টন টন করছে, বুকের ভিতরটাও ভালো লাগছে না রে মা। ঘাম ঘাম দেখাচ্ছে, জ্বর আসছে না তো? জানি না রে মা, শরীরটা কেমন যেন এলোমেলো লাগছে। সকালে রান্না করতে করতে চোখ ঝাপসা হয়ে গেল। চা করে দেব একটু আদা তুলসী দিয়ে? দিবি? দে, তুই একটু চিনির ডিব্বিতে চামচে মেপে দিস মা, বেশি যেন না হয়। আচ্ছা মা, তুমি শুয়ে থাকো, আমি করে আনছি।
এই নাও, গরম আছে, ধীরে খেও। এই গরমে চা খেতে মন চায় না, কিন্তু গলাটা যে শুকিয়ে যাচ্ছে। বাইরে তো এখন দুপুর, তাও যেন ফাগুনের রোদ। জানলা খুললেই যেন আগুন ঢুকছে। শীতকালেও এখন পাখা ছাড়া থাকা যায় না মোটে। আগে জানলা খুললে হু হু করে বাতাস আসতো, এখন শুধু গরম হাওয়া। মা, তুমি সেদিন বলছিলে না ছোটবেলায় পৌষ মাঘ মাসে কি ঠান্ডা পড়তো? ওরে, তখন ভোরে উঠলে হাত পা জমে যেত, লেপ ছাড়া 1 ঘন্টাও থাকা যেত না। এখন দেখি ফাগুনের মতো গরম জানুয়ারিতেই। আজ তো হাওয়াও নেই, গাছপালা একটুও নড়ছে না, খালি একটা রুক্ষ ভাব। তোর বাবার মুখও ভালো লাগছিল না সকালে, বলছিল বনে গাছগুলো নাকি শুকিয়ে যাচ্ছে। গাছও মরছে? সেটা আবার কেন? বলছিল গাছের ছাল আলগা হয়ে যাচ্ছে, ভেতরটা ফাঁপা, কুঠারের মারে বুঝে গিয়েছে। জলটা নষ্ট হয়ে যাচ্ছে না তো? নদীর ধারে অনেকেই বলছে গন্ধ বেরোচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে আমার মাথা ধরে গেছে, শরীরও শুনছে না মা। চলো না মা, একবার পাড়ার সুনিতা মাসির কাছে যাই, উনি তো হার্বাল জিনিসপত্র জানেন। না রে, আজ আর যাবো না, রাতে একটু তেল মালিশ করে দিস, কাল দেখা যাবে। তুমি শুধু অপেক্ষা করো, আগে গেলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। গ্রামে তো ডাক্তার পাওয়াই মুশকিল, ক্লিনিক তো 5 কিলোমিটার দূরে মা। এত খরচা দিয়ে কি করে যাই? বাবাকে বললেই নিয়ে যাবে। তোর বাবারও তো শরীরটা ভালো নেই, আজ বনে গেছে ঠিকই, কিন্তু কি জানি কেমন যেন লাগছিল তারও। আমাদের বাড়ির পাশের কুয়োটা আজকাল কেমন শুকিয়ে যাচ্ছে, তুমি খেয়াল করেছো? হ্যাঁ জানি রে মা, আগের মতো জল আর ওঠে না। আগে বাটি ডুবিয়েই উঠিয়ে ফেলতাম, এখন দড়ি পুরো নামাতে হয়। আমার মনে হয় কিছু একটা বদলে যাচ্ছে, বাতাস জল গাছ সব কিছু। হয়তো আমরা তো খালি নিজেদের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, প্রকৃতির ভাষা বুঝিনি। মা, তুমি একটু বিশ্রাম নাও, হ্যাঁ? আমি দুপুরে খিচুড়ি করে দেবো তোমার জন্য হালকা করে। ঠিক আছে মা, চালটুকু ভালো করে ধুয়ে দিস, হ্যাঁ? বুট ভাজা থাকলে দিয়ে যাস তো, খালি খিচুড়ি খেতে ভালো লাগে না। আচ্ছা, তুমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকো তো, আমি সব দেখে নিচ্ছি। আর তুই যা যা করবি একটু মন দিয়ে করিস মা। আমি উঠতে পারছি না বটে, কিন্তু সব টের পাচ্ছি। তোমার মনের মতো করেই করব, কথা দিচ্ছি। এইটুকুই তো চাই, শরীর গেলে সব চলে যায়। আর তুই যদি একটু বুঝে চলিস, তাহলে এই ঘর সামলানো কঠিন হবে না। আমিও বুঝে গেছি মা, শুধু সময় নিচ্ছিলাম। ভালো কথা, এখন একটু শুয়ে পড়ি, মাথাটা ভার হয়ে আসছে। আমি পাশেই থাকবো, তুমি ঘুমাও। মোড়ল মশাই, একটু বসবেন? আপনার সঙ্গে দরকারি কথা বলতে এসেছি। বলো বাবা শ্যামল, সকাল সকাল চলে এসেছ, কিছু হয়েছে নাকি? হ্যাঁ মশাই, কাল বনে গিয়ে যা দেখলাম সেটা স্বাভাবিক মনে হলো না। কি দেখলে? গাছের পাতা সব শুকিয়ে গেছে, ছালের দাগ, ভেতর একেবারে ফাঁপা, মনে হচ্ছে গাছগুলো মরে গেছে। আর নদীর ধারে গিয়ে দেখি একটাও মাছ বেঁচে নেই, সব মরে ভেসে উঠেছে। তাহলে তো ব্যাপারটা গুরুতর, এমন ঘটনা তো আগে দেখিনি।
না মশাই, আমরা তো ছোটবেলা থেকে এই বনেই যাই। এরকম অবস্থা আগে আমরাও দেখিনি। শোনো, কয়েকদিন আগে আমার ভাইপো শহর থেকে এখানে এসেছিল। সে এখন পরিবেশ নিয়ে কাজ করছে। ও বলছিল এই রকম ঘটনা গ্রিন হাউস এফেক্টের কারণেও হতে পারে। গ্রিন হাউস মানে কি মশাই? এই নিয়ে আমার ঠিকমতো সেই ধারণাটা নেই, কিন্তু ও বলছিল সূর্যের তাপ পৃথিবীতে ঢুকে আটকে যায়, আগের মতো বেরোতে পারে না, ফলে পৃথিবী গরম হতে থাকে। তাহলে তো এই অকাল গরম, গাছ মরা, মাছ মরা সবই এই কারণে। হ্যাঁ, অনেকটাই নাকি তাই। গাছ কেটে ফেলা, নদী নালায় আবর্জনা ফেলা, ওগুলোর কারণে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। ও, বলছি কি করলে ঠিক হবে? প্রথম কথা, গাছ কাটা কমাতে হবে। একটা কাটলে দুটো লাগাতে হবে। গাছ থাকলে বাতাস পরিষ্কার থাকে, সূর্যের তাপ কিছুটা আটকে যায়। আচ্ছা, তো এতদিন তো কেবল আমরা কাঠ চিনে এসেছি, ভাবিনি গাছও আমাদের বাঁচিয়ে রাখে। আর নদীতে সাবান, তেল, পচা জিনিস ফেলাও বন্ধ করতে হবে। মাছ মরে যাচ্ছে যে। হ্যাঁ, আমাদের গ্রামের পাশে একটা ছোট কারখানা আছে না, সেখান থেকে ওই কালো জল বেরোয়, নদীতে গিয়ে মেশে। সত্যি সত্যি বলছি মশাই, জল আজকাল ছেঁকে না নিলে খাওয়াই যায় না। তোমাদের কথা শুনে ভালো লাগছে যে তোমরা ভাবছো এই ভাবনা থেকে কিছুটা কাজ হবে। হ্যাঁ, আমরাও চাই লোকজনকেও বোঝাতে, সবাই মিলে গাছ লাগানো শুরু করি। ঠিক কথা, আমি পঞ্চায়েতে বলবো। স্কুলের মাঠে শুরু করা যেতে পারে, বাচ্চারাও শিখবে। হ্যাঁ, বাচ্চারা শেখে খুব তাড়াতাড়ি। ওদের দিয়ে যদি শুরু করা যায়, বড়রাও ভাববে। তবে আগে ঠিক করতে হবে কোন গাছ কোথায় লাগাবে, কিভাবে দেখাশুনো করতে হবে। আমাদের পুকুর পাড়ে কিছু জায়গা ফাঁকা আছে, নারকেল, নিম, পেয়ারা লাগানো যেতে পারে। ভালো কথা, আমি ওই বিশেষজ্ঞ ছেলেটার নাম্বার দিচ্ছি, কথা বলো, ওর কাছ থেকেই বোঝো। ঠিক আছে, আমরা সবাই মিলে বসে একদিন পরিকল্পনা করব। পরিবেশের চিন্তা শুধু শহরের কথা নয়, গ্রামের লোকেদেরও দায়িত্ব আছে। হ্যাঁ, তাই তো, আমরাও তো এই মাটিরই মানুষ। জল, হাওয়া, গাছ সব তো আমাদেরও সঙ্গে জড়িত। হ্যাঁ, আজ যদি না বুঝি, কাল আর সময় থাকবে না। তাই তো, ভালো লাগছে তোমরা এগিয়ে এসেছো। এই ভাবনা থেকেই শুরু হোক একটা নতুন রীতি। মশাই, ধন্যবাদ আপনাকে। এখন যাই, সবাইকে গিয়ে জানাই। যাও বাবা, যাও। সন্ধেবেলা আবার এসো, আমরা পঞ্চায়েত ডাকি। এই তো, সবাই ঠিক সময়ে চলে এসেছ। বাহ, ভালো লাগছে। আজকের দিনটা আমাদের আমাদের জন্য নতুন শুরু। মশাই, গাছের চারা এনেছি 10টা, নারকেল, নিম আর একটা আম গাছ। আমরা স্কুল থেকে এসেছি, দিদিমণি বলেছেন সবাই মিলে গাছ লাগালে ভালো হয়। এই পুকুরটা ঠিক হয়েছে কি? মাটি তো নরম। হ্যাঁ, এই জায়গায় রোদও পায়, আবার জলও আছে পাশে। বড় হলে ছায়াও দেবে। হ্যাঁ, তবে কাজটা যেন শুধু গাছ লাগিয়ে শেষ না হয়। হ্যাঁ, সেটাই আসল কথা। গাছ লাগানো সহজ, বড় করা কঠিন। তোমরা সবাই সাবধানে দাঁড়াও। তোমরা সবাই একটা একটা করে গাছ লাগাবে।
আর নামের পাশে দাগ দেবে। মনে রাখবে কে কোন গাছের দায়িত্ব নিলে। আমারটা আমি নিজেই জল দেব রোজ। মা বলেছে রান্নার জল ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিতে। এই ভাবনাটাই তো বড়। প্রতিদিন একটু যত্ন, সেটাই তো গাছ বাঁচিয়ে রাখে। হারান্দা, তোমাদের বাড়ির পেছনের জায়গাটাও তো খালি, ওখানে গাছ লাগানো যাবে না? আরে কেন যাবে না? আমি কাল 3টে চারা আনবো। খালি জায়গা পড়ে থাকলে গাছ লাগানোই তো ভালো। আমরা আজকের দিনটিকে গ্রামের নতুন রীতি হিসেবে বানাবো। প্রতি বছর এই দিনটাতেই গাছ লাগানো হবে। ছেলেমেয়েরা এবার একসাথে বলো, প্রতি গাছ কাটার বদলে 2টি করে গাছ লাগাবো। প্রতি গাছ কাটার পরে 2টি করে গাছ লাগাবো।